ড্রেসিং রুমে গিয়ে হয়তো নিজেকে দুষছেন মুজিবুর রহমান জনি। এত সহজ সুযোগ এভাবেও নষ্ট করা যায়, তাও একবার নয়, একের পর এক গোল মিস। ফিনিশারদের ব্যর্থতায় ভারত থেকে তাই 1 পয়েন্ট নিয়ে দেশে এসেছেন হামজা জামালরা। ম্যাচের 15 সেকেন্ডে গোল করার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি মুজিবুর রহমান জনি। কিক অফের পর হামজা চৌধুরী তার উদ্দেশ্যেই বল বাড়ান। সেই বল চলে যায় ভারতীয় গোলরক্ষক বিশাল কাইতের কাছে, তবে কাইত উল্টো বেরিয়ে এসে জনির কাছে ভুল পাস দেন, কিন্তু ফাঁকা পোস্ট পেয়ে বল জালের ভেতর ফেলতে পারেননি জনি। 12তম মিনিটে আবারও ভুল করে বসেন ভারত গোলরক্ষক বিশাল। ফাঁকা পোস্টে বল পায় বাংলাদেশ, কিন্তু তা কাজে লাগাতে পারেননি মোহাম্মদ হৃদয়। তার নেওয়া দুর্বল শট সহজে ক্লিয়ার করেন শুভাশিস বোস। 18 মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। মুরসালিনের ক্রসে ইমন আরেকটু উপরে মাথা ছোঁয়াতে পারলেই গোলের উল্লাসে মাততে পারত বাংলাদেশ, কিন্তু এবারও সঙ্গী হয় দুর্ভাগ্য। বিরতি থেকে ফিরে কিছুটা রক্ষণাত্মক খেলে বাংলাদেশ, তবে 75 মিনিটে গোল পেতে পারত বাংলাদেশ। রাকিবের লো ক্রসে ফাহিমের প্রচেষ্টা অল্পের জন্য পোস্টে থাকেনি। বাংলাদেশের আপেক্ষ থাকলেও দলের রক্ষণভাগের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। নিজের প্রথম ম্যাচে জয় না পেলেও হামজা চৌধুরীর পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছেন কেন তাকে নিয়ে এত মাতামাতি। ডিফেন্সিভ মিডফিল্ড রোলটা কি দুর্দান্তভাবেই না পালন করলেন এই ফুটবলার। ট্যাকল, ইন্টারসেপশন, থ্রো বল, অ্যাটাক সবকিছুতে নজর কেড়েছেন হামজা চৌধুরী। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।